গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জেডিস লাইফস্টাইল। আর আজ হলো সানডে, এখন বাজে সকাল 9:30। তো এখন এই সবে কুহু ঘুম থেকে উঠলো, এখনো কোনো কাজই হয়নি সকাল থেকে। ও এখন খাচ্ছে, ওর বাবা খাইয়ে দিচ্ছে। আর আমার আজকে প্রচুর কাজ আছে, সেই জন্য ওর বাবাই আজকে খাওয়াচ্ছে, আমি ওকে খাবারটা রেডি করে দিয়েছি। আর এখন বিছানাও তোলা হয়নি সকালে, এখনো বাসি বিছানা পড়ে আছে। আজকে ব্রেকফাস্টে হয়েছে পনির দিয়ে চানা মশলা আর পরোটা। তো আমি এখানে ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি। তো চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিই, তারপর দুপুরের জন্য রান্না করব লাল লাল মাটনের ঝোল। এখানে খাসির মাংসটাকে আমি আগে থেকে টক দই আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এর মধ্যে দিলাম ধনে বাটা, জিরে বাটা, আর দেব লঙ্কার গুঁড়ো। এখানে শুকনো লঙ্কার পেস্ট করে নিয়েছি আমি, অনেকটাই দিচ্ছি কারণ আমরা ঝাল খেতে পছন্দ করি। তোমরা যেরকম যে খেতে পছন্দ করো সেরকমই দিও। এরপরে আমি এর মধ্যে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা শুধু রঙের জন্য, ঝাল হবে না এটাতে। আর এরপর দিচ্ছি সর্ষের তেল, দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করে এটাকে ঢাকা দিয়ে রাখবো আমি 2 ঘন্টা মতন, এটাকে ঢেকে রেখে দেবো। কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল, আর এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। তারপরে আলুগুলো এক এক করে দিয়ে দেবো, দিয়ে আলুগুলোকে ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে এক এক করে তেল থেকে তুলে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল, দিয়ে এর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর এর মধ্যে এখন দিয়ে দেব আমি 1/2 টেবিল চামচ মতন চিনি, দিয়ে চিনিটাকে আমি ভালো মতন পুড়িয়ে নেব, এটাতে কালারটা কিন্তু দারুণ আসবে। এরপর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। দেখো কালারটা কি সুন্দর এসেছে এখনই, একদম লাল লাল। তারপর আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। দেখো মাংসটাও কষিয়ে নিয়েছি ভালো করে একদম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল, দিয়ে মাংসটাকে আমি 30 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করেছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন ঘি, দিয়ে এটাকে কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেব। ব্যাস, দেখো আমাদের লাল লাল মাংসের ঝাল একদম রেডি। রান্না হয়ে গেছে, এবার একটু রান্নাঘরটা আমি ক্লিন করে নেব। রেডি হয়ে বেরিয়ে গেছি, আমরা এখন যাচ্ছি একটু সায়েন্স সিটির কাছে 55 গ্রাম। 55 গ্রামে আমাদের একটা বাড়ি আছে, সেই বাড়িতে দুটো কাকু থাকে, মানে জয়দীপের মেজো কাকু আর ছোটো কাকু না, হ্যাঁ ওনারা থাকেন। তো ওটা ওই বাড়িতে যাচ্ছি আমরা আজকে, একটু দরকার আছে আর ঘোরাও হয়ে যাবে সঙ্গে, তো ওই জন্য যাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো। এই যে দেখুন এখানে কে বসে আছে আমার কোলে, একটু হাই বলে দাও। দেখেছো? এই
যে আমরা চলে এসেছি বাড়ির কাছে, বাইপাস থেকে নামছি। আর বাইপাস থেকে নেমে একদম গলি দিয়ে ঢুকে জাস্ট 2-3টে বাড়ির পরেই কিন্তু আমাদের বাড়িটা পড়ে। ওই দেখো সামনে একটা সাদা মতন ট্রাক দাঁড়িয়ে আছে, ওটার সামনের বাড়িটাই আমাদের বাড়ি। আর এখানে ফুচকার দোকান দাঁড়িয়ে আছে, আর ছোটো কাকিমা ফুচকা খাচ্ছিল। তো আমিও ছোটো কাকিমার সাথে দাঁড়িয়ে ফুচকা খেয়ে নিলাম। তো চলো, ফুচকা খাওয়া হয়ে গেছে, এবার ঘরে গিয়ে কথা হচ্ছে। আমরা ঘরে এসে গেছি, আর ঘরে এসে কুহুরানি এই যে নতুন একটা জিনিস পেয়ে খেলায় একদম মেতে গেছে। আর এই যে পিপির কোলে বসে বসে এখানে ভিডিও গেম খেলছে। আর এখানে এসে কিন্তু ওর পিপির সাথে খুব ভাব হয়েছে, এই যে পিপির সমস্ত জিনিস টেনে টেনে বার করে এনেছে, এনে মেকআপ করছে। আর এইসবে উনি একদম ওস্তাদ। দেখো আয়না ধরে কেমন করে মেকআপ করতে হয়, ও সমস্ত কিছু জানে। আর এইসব করতে করতেই কিন্তু অনেক রাত হয়ে গেছে। তো আমরা এখন ডিনার করতে বসে গেছি। তো চলো ডিনারটা করে নিয়ে আমরা বাড়ি যাব আবার। দেখতে পাচ্ছ এখন রাত 11টা বেজে গেছে, আর আমরা এখন বেরোলাম জাস্ট বাড়ি যাওয়ার জন্য। রাস্তায় কিন্তু এখনো বেশ ভালোই ভিড় আছে। তো চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি, আর এখন বাজে রাত 11:30। তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও। আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, গুড নাইট।